সামনেই ক্রিসমাস আসছে। ডিলিশিয়াস ইয়াম্মি জুসিলি সফট প্লাম কেক বা ফ্রুট কেক বাড়িতে তো বানাতেই হবে। আমার আজকের রেসিপি সুজির প্লাম কেক। নমস্কার বন্ধুরা, আমি রমা। বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কেটে তো প্লাম কেক পাওয়া যায় বা ইউটিউবেও বিভিন্ন চ্যানেলে প্লাম কেকের রেসিপি দেওয়া আছে, কিন্তু এইরকম সুজির প্লাম কেক সেটা কোথায় পাওয়া যাবে তা আমার জানা নেই। আর এই কেকের মধ্যে আমি যে ক্যারামেলটা ব্যবহার করব সেটিও ভীষণই ডার্ক, আর 5টা ক্যারামেলের মতন নয়। ডিম ছাড়া, অ্যালকোহল ছাড়া, মাইক্রোওভেন ছাড়া শুধুমাত্র কড়াইতেই তৈরি করব এই সুজির প্লাম কেক। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এবার একটা বোলের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণ কুচনো কিশমিশ, দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ টুটি ফ্রুটি। এখানে 3 রকম কালারে টুটি ফ্রুটি নিয়েছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কুচনো মোরব্বা। ড্রাই ফ্রুটস আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া চেরি। দিয়ে দিলাম একটা বড় সাইজে অরেঞ্জ জুস। আপনারা মার্কেট থেকে কেনা অরেঞ্জ জুসও দিতে পারেন, তবে ফ্রেশ অরেঞ্জ জুসই কিন্তু বেশি ভালো হয়। তো সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টা। যদি আপনাদের কাছে টাইম থাকে আপনারা এটা 24 ঘন্টা সোকিংটা করে রাখতে পারেন। যত বেশি সোক হবে তত এই ড্রাই ফ্রুটসগুলো জুসিলি আর সফট হবে। এবার বানিয়ে নেব ডার্ক ক্যারামেল। কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা যখনই মেল্ট হওয়া শুরু হবে, দেখুন বন্ধুরা চিনি মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে চিনিটাকে মেল্ট করতে হবে। আমি এখন এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। চিনিটা যখন 90% মেল্ট হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুড় পাউডার। এখানে আমি 4 টেবিল চামচ গুড় পাউডার নিয়েছি। এই গুড় আর চিনিকে খুব ভালো করে এবার নাড়তে হবে। এই যে দেখুন বন্ধুরা, চিনি আর গুড় খুব ভালোভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম লোতে দিয়েই পুরো কাজটা করতে হবে। এই যে দেখুন, কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে। এই যে দেখুন বন্ধুরা, ক্যারামেল কিন্তু একদম তৈরি, পুরো ডার্ক একটা কালার এসে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জল ব্যবহার করছি, মানে 200 ml জল আমি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করতে এই কারণেই বললাম, জল দেওয়ার সাথে সাথে গরম ক্যারামেলটা গায়েতে ছিটকে আসতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ক্যারামেলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমাদের ক্যারামেল তৈরি। আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটা ডার্ক কালার এসেছে। এখন ক্যারামেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ ক্যারামেলটা ঠান্ডা হচ্ছে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিই। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। যেহেতু এটা আমার ফাইন সুজি নয়, নর্মাল যে সুজি আমরা ব্যবহার করি সেই সুজি, তাই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুজিটাকে একটু পাউডার বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সুজিটা আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার ওই মিক্সির জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, আর এখানে জায়ফল আমি একটু গ্রেট করে দিচ্ছি। যেমন আমরা ক্রিম কেকের ক্ষেত্রে ফ্লেভার আনার জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করি, ঠিক সেই রকমই ফ্রুট কেক বা প্লাম কেকের ক্ষেত্রে এই গোটা গরম মশলাগুলো না দিলে কোনো রকম এসেন্সই থাকবে না। মশলার পরিমাণটা খুবই কম, তাই যাতে ভালোভাবে পাউডারটা বানানো যায় সেই জন্য আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে চিনি। এই চিনির সাথে মশলাটাও খুব ভালোভাবে পাউডার তৈরি হয়ে যাবে। এবার একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপে 4 ভাগের 3 ভাগ টক দই।
টক দই অবশ্যই রুম টেম্পারেচারে থাকা, নর্মাল যে টক দই সেই টক দই ব্যবহার করতে হবে। যেহেতু আমি ডিম ব্যবহার করব না, তার পরিবর্তে আমি টক দই দিচ্ছি। এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আর গোটা গরম মশলার যে পাউডার বানিয়ে রেখেছিলাম সেই পাউডারটা। সেটা দিয়েও খুব ভালোভাবে মিক্স আপ করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ মেল্টেড বাটার। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে বাটার দিয়ে করলে টেস্ট আর ফ্লেভার দুটোই বেশ ভালো আসে। সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে একটু ফেটিয়ে নেব। আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সুজির পাউডার বানিয়ে রেখেছিলাম সেই পাউডার সুজি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স আপ করে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখতেই পাবেন বন্ধুরা সুজিটা অনেকটা ফুলে উঠেছে। আগে ঠিক যতটা পরিমাণ পাতলা ছিল ততটা পরিমাণ পাতলা আর নেই, সুজিটা বেশ ঘন হয়ে গেছে। এখন এই সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিলাম এই আমুল স্প্রে দুধের একটা প্যাকেট। ময়দা দিলে টেক্সচারটা খুব ভালো আসে। ময়দা আর দুধ দিয়েও খুব ভালো করে আবারও একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মেশানোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটস খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তবে বেস্ট রেজাল্ট পেতে হলে ড্রাই ফ্রুটসকে অবশ্যই 24 ঘন্টা আগে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবেন। দিয়ে দিচ্ছি কুচনো কাজু আর দিয়ে দেবো কুচনো আমন্ডের পরিবর্তে আপনারা বাদামকেও কুচিয়ে দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও আমি মিশিয়ে দিচ্ছি। এবার ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। যে চামচের মাপে বেকিং পাউডার দিয়েছি ঠিক সেই চামচের মাপেরই হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লিকুইড দুধ। তো সব কিছু দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর সোডা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আর নাড়া যাবে না, সাথে সাথেই ঢেলে দিচ্ছি এটাকে কেক তৈরি করা যে পাত্র সেই পাত্রের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের ওপর আমি এই কেকের পাত্রটি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটি সেটা একটা লবঙ্গ দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। কেকটাকে আমি বেক হতে দেব 1.5 ঘন্টা। 40 মিনিট পর একবার ঢাকনা খুলে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো প্রথমে ছড়িয়ে দিইনি এই কারণে, যখনই কেকটা বেক হওয়া শুরু হবে, কেকটা যখন ফুলে উঠবে তখন ড্রাই ফ্রুটসগুলো তলার দিকে চলে যাবে। তাই কেকটা যখন 50% মতন বেক হয়ে যাবে সেই সময় ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হলে ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। তো কিছুটা ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম, খুব ভালোভাবে একটু সাজিয়ে দিয়েছি। আবারও আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। পুরো 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি একবার একটু চেক করে নেব। এরকম একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টুথপিক কিন্তু ইজিলি কেক থেকে বেরিয়ে আসছে আর টুথপিকের গায়ে কোনো রকম কেকের কোনো অংশই লেগে নেই। কেক কিন্তু প্রপার বেক হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কেকটাকে আমি কেক টিন থেকে ডিমোল্ড করব। এই যে দেখুন বন্ধুরা,
ডিম ছাড়া, অ্যালকোহল ছাড়া ডিলিশিয়াস সুজি প্লাম কেক একদম তৈরি। এখন কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।